বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল বিভাগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস বিশ্বাস। তেলের সংকটের কারণে দেশের বেশিরভাগ ক্ষেত্রেই আসলে ব্যাপক প্রভাব পড়েছে। আমরা আছি কৃষিতে, এই যে তেল ডিজেল, এই ডিজেলের কারণে কৃষিকাজের সেবা যে ব্যাহত হচ্ছে, কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার যে শঙ্কা তৈরি হয়েছে, সেটির খোঁজখবর নেওয়ার জন্য আমরা আসছি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার এটি জামালপুর ইউনিয়নের হাতিমোহনের মাঠ। আমরা এখানে এসে আমাদের যে চোখের সামনেই 11টি মেশিন, স্যালো মেশিন যেটি ডিজেল চালিত, আমরা সেই 11টি মেশিন কিন্তু আমরা দেখেছি। এর মধ্যে আমরা 3টি মেশিন আমরা সচল দেখেছি, বাকি যে মেশিনগুলো আমরা বন্ধ পেয়েছি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আমরা এই যে যারা 3টি মেশিন দিয়ে শেষ কাজ করে আসছিলেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে তেল আসলে পাওয়া যাচ্ছে, তবে তেল পেতে তাদের বেশ ভোগান্তি হচ্ছে এবং অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে। তারা যেমনটি অভিযোগ করেছেন যে 140 থেকে 150 টাকা লিটার ডিজেল তারা ক্রয় করছেন এবং খোলা বাজার থেকে তারা বিভিন্ন কৌশলে তারা আসলে এই ডিজেল তারা ক্রয় করছেন। এছাড়া আমরা তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা পাম্পে আসলে কেন সরকার নির্ধারিত মূল্যে ডিজেল ক্রয় করতে যাচ্ছেন না। তারা যেটি জানিয়েছেন যে আসলে একদিন তেল আনতে গেলে তাদের সারা দিন কেটে যায়, সেই কারণেই আসলে তারপরেও যে তারা সেখানে তেল পাওয়া নিশ্চিত, সেটিও তারা নিশ্চিত নন, যে কারণে তারা পাম্পের দিকে যাচ্ছেন না। আমরা তাদের সাথে কথা বলেছি, তাহলে পাম্পে যে ব্যাপক সিরিয়াল, এটি আসলে কারা, সেখানে কারা? তারা বলেছেন যে এখান থেকে আসলে তেল, এই যারা ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে একটি সিন্ডিকেট তৈরি হয়েছে। এই সিন্ডিকেটের মাধ্যমেই তেল ক্রয় বিক্রয় হয় এবং সাধারণ মানুষ, সাধারণ কৃষক অতিরিক্ত টাকা দিয়ে এই তেল ক্রয় করেন। আমরা মাঠের অবস্থা এসে দেখেছি, আমরা দেখাতে চাই, একটু দেখাবো যে আসলে মাঠের যে অবস্থা সেটি আমরা দেখেছি যে সবগুলো জমি আসলে পানির অভাবে ফেটে গিয়েছে। এই সময় পাটের আবাদ হয়েছে এবং পেছনেই এই ধানের আবাদ আছে। সবগুলো জমির মধ্যেই আমরা বেশিরভাগ জমি দেখেছি যে সেচ দেওয়া খুবই প্রয়োজন। কৃষকরা বলেছেন যে তেলের রাজবাড়িতে তেলের সুষ্ঠু ব্যবস্থাপনার আসলে যথেষ্ট অভাব রয়েছে। এই যথেষ্ট সুষ্ঠু ব্যবস্থাপনা যদি গ্রহণ না করা যায়, সেক্ষেত্রে কৃষিতে বেশ বিপর্যয় নেমে আসবে বলেই কৃষকরা জানিয়েছেন।